আর 26-এর ভোটের আগে হাওয়া একেবারে গরম। কেন হাওয়া গরম? কারণ পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। একেবারে উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন, পাল্টা স্বপন মজুমদারকে কটাক্ষ তৃণমূলের। 2026-এ বাংলার মসনদে বিজেপিকে বসাবে। আজকে দলদাস পুলিশ এবং টিএমসির হারমাত বাহিনীর গুন্ডাগুলো কান খুলে রাখো, সবগুলোকে দেখে নেব, গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর এই দলদাস পুলিশগুলো বর্দি টেনে খুলে নেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, চামচাগিরি করতে দেব না আমরা। স্বপন মজুমদার একটা অসামাজিক লোক। সে নিজেই মাদক পাচারের জন্য জেলখাটা আসামি। তার মুখ থেকে এর থেকে ভালোবাসা আমরা আশা করি না। রাজনৈতিকভাবে যদি শিক্ষিত না হয়, মূর্খ জনপ্রতিনিধি হলে তাদের যা আচার আচরণ, যা ভাষা, সেটা ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের মুখ থেকে সেটা প্রকাশ পাচ্ছে। অসাংবিধানিক কথা প্রকাশ্যে সে বলেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে, এবং আমরা চাইব যে তার বিধায়ক পদ খারিজ হোক। 2 বছর পর এবার পুলিশের ওপর হামলা। হ্যাঁ, 24 জানুয়ারিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা ইডির আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এবার পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। সন্দেশখালীর নাজাটে ভেরি নিয়ে বিবাদ। অভিযুক্তর বাড়িতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার 9। শুক্রবার গভীর রাত, সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত পুলিশ। ভাঙচুর চলে পুলিশ লেখা গাড়িতে। আহত হন ন্যাজাট থানার রাজবাড়ি ফাঁড়ি এক সাব ইন্সপেক্টর ও 3 জন কনস্টেবল। অভিযোগের আঙুল শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা দলবলের দিকে। এই ঘটনার পর শুরু হয় ব্যাপক ধরপাকড়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ছিল অনেকজনকে নিয়ে আসা হয়েছিল। 9 জন অ্যারেস্ট। প্রধান উপপ্রধান কি গ্রেপ্তার? এমনি ডিটেন কোশ্চেনিং এর জন্য নিয়ে আসা হয়েছে। উত্তর 24 পরগনা সন্দেশখালীর ন্যাজাট। এখানকার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মুসা মোল্লা সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি মুসার ভেড়ি ব্যবসা। এই ন্যাজাটেরই বাসিন্দা আজিজুল গাজী। অভিযোগ, তাঁর ভেড়ি দখল করে রেখেছে মুসা। এ নিয়ে 4 বছর ধরে দুজনের মধ্যে গোলমাল। বসিরহাট মহকুমা আদালতে দ্বারস্থ হন আজিজুল। ভেড়ি এলাকায় 144 ধারা জারি করে আদালত। অভিযোগ, সেই নির্দেশ মানেনি মুসা মোল্লা। এরপর ফের আদালতে দ্বারস্থ হন আজিজুল। তখন আদালত নির্দেশ দেয় থানায় হাজিরা দিতে হবে। অভিযোগ, একাধিকবার নোটিশ ধরালেও থানায় হাজিরা দেয়নি মুসা। এরপরেই শুক্রবার গভীর রাতে মুসার বাড়িতে যায় রাজবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিযোগ, তখন অনুগামীদের ডাকে মুসা। তারা পুলিশের উপর চড়াও হয়, মারধর করে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, আহতদের উদ্ধার করে। শুরু হয় ধরপাকড়। আর আমরা বাইরে গিয়ে দেখি যে পুলিশই ওই লোকে 1:30টার সময় ওই ওনাদের ঘরের জানলা টালা ভাঙতেছে, দরজা খোলার চেষ্টা করছে। আর পুলিশের গাড়ি ভেঙেছে এখনো আমরা জানিনি, আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি। ওই আমার 2টো ছেলে, আমার স্বামী আর আমার জামাই। এক সময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। 2024 সালের 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। অভিযোগ, তাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা। এবার অন্য একটি ঘটনায় সেই সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। 2রা জানুয়ারি গভীর রাত। অভিযোগের আঙুল শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার দলবলের দিকে। সন্দেশখালী থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর এসআইআর এর কাজের চাপে আবারও বিএলওর মৃত্যুর অভিযোগ উঠে আসছে। কোচবিহারে বিএলওর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আজ নির্দিষ্ট বুথে হিয়ারিং এর কাজ ছিল বিএলওর। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এসআইআর এর কাজের চাপে মৃত্যুর অভিযোগ পরিবারের। কোচবিহারের বানেশ্বরের 103 নম্বর বুথের ঘটনা। সবসময় বলতো যে আর পারছি না, আমি এত আর আমি সহ্য করতে পারছি না। মৃত্যুর আগেও এই কথাই বললে, মা আমি এখন মরতে চাই মা। এই করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আর কোনো কথা নেই। সারা শরীর ঘেমের মুখে দিয়ে লালা বেঁধে 10 মিনিটের মধ্যেই শেষ।
কিছুই করতে পারলাম না। প্রচন্ড চাপ ছিল, ও নিতে পারছিল না, আমাকে বলছিল আমি আসাম যাইতে চাই, একদিনের ছুটি চাই। আমি বলছি তুমি এক কাজ করো, তোমার ডিপার্টমেন্টকে বলো যে আমি একদিনের ছুটি আমাকে দেন। যাইতে তো পারলোই না, আমি একবার দেখাও করতে পারলাম না। এই চাপটা ও নিতে পারছে না, ও কষ্ট বলছে আমি আমার এই ইচ্ছাতে আমি আর পারছি না, আমি মরলেও শান্তি বলতো। আর রিষড়ায় শুনানি আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। নামবাদের আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠছে। 4 জানুয়ারি শুনানির জন্য নোটিশ। শুনানির নোটিশে আতঙ্কে 85 বছরের বৃদ্ধের মৃত্যু। কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে পরিবার। রিষড়ার ঘটনায় তৃণমূল বিজেপি তরজা। উনি সুস্থভাবে চলছিলেন, কিন্তু হঠাৎ যে এসআইআরটা শুরু করা হলো, ওনার এটা বিশ্বাস হচ্ছিল না যে আমার নাম ড্রাফট রোলে থাকার পরেও থাকবে। ওনার নামে হিয়ারিং এর নোটিশ দেওয়া হলো। 4 জানুয়ারি ওনাকে ডাকা হলো। ওর পরে ওনার যে মাথায় বসে গেল কি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, কি 4 ঘন্টা লাইন দিয়ে আমি কিভাবে দাঁড়াবো যদি আমার নাম না থাকে। চেস্ট পেন ওনার শুরু হয়ে গেল, নিঃশ্বাস ত্যাগ করলেন। এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। 84 বছর বয়সী তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। স্কুলের হেডমাস্টার ছিলেন, এখানে রিটায়ার করেছেন। ওনার 4 তারিখে এসআইআর এর হিয়ারিং ছিল। ওনার ছেলের সাথে এবং বিডিও সাহেবের সাথে আমার কথা হয়েছে যে যদি 84-85 বছর বয়সের যদি ইন্ডিয়ান সিটিজেনকে যদি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করতে হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। নোটিশ পাওয়ার পরে তিনি অসুস্থ বোধ করেন, তিনি মারা যান। বিজেপি যেভাবে জেনুইন ভোটার নানাভাবে তাকে ডিস্টার্ব করা হচ্ছে। নিজের বাবা মারা গেছে সেইটা নিয়ে রাজনীতি করবে, এর থেকে বড় লজ্জার বিষয়। উনি অসুস্থ ছিলেন, ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিল, তার জন্য উনি মারা গেছে। আর যদি ওনার এটা মনে হচ্ছিল যে ভয়েতে আতঙ্কে যদি ওনার বাবা এসআইআর জন্য মারা গেছেন, তাহলে উনি পোস্টমর্টম কেন করালেন না? পোস্টমর্টম করে ইলেকশন কমিশনারের উপরে তো উনি কেস করতে পারতেন, কিন্তু এইটা টোটালি মিথ্যে আছে। কেউ অসুস্থ, কারো বয়স 90 ছুঁই, ঠিকমতো হাঁটতে পারেন না, তাদেরও ডাকা হয়েছে শুনানিতে। শনিবার কলকাতাতে অব্যাহত শুনানি হয়রানি। টালিগঞ্জের অমরেন্দ্র মুখোপাধ্যায়, বয়স 90 ছুঁই, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থাতে ক্র্যাচে ভর করে শনিবার শুনানিতে। হেঁটে আসতে তো কষ্ট হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। 2024-এ ভোট দিয়েছেন তো? হ্যাঁ। তখন কি বাড়িতে? বাড়িতে না, তখন গিয়েছিলাম। এই যে অবস্থা, হাঁটতে পারতাম, এখন তো পারছি না। কবে থেকে একদম হাঁটতে পারছেন? বছরখানেক তো বটেই। এই অবস্থায় এখানে আসতে হচ্ছে, কতটা কষ্টকর? খুব কষ্ট হচ্ছে, আমার তো খুব খারাপ লাগছে। তো পায়ের জোর নেই, এসছে, আসতে হবে। একটা আশঙ্কা থাকছে, কতটা ভয় লাগছে? না থাকলে তো খারাপ লাগবে না। এতদিন আমরা ভোট দিয়েছি, আমরা আগে থাকতাম ম্যাডিস্কার পার্কে, সেখানেও ভোট দিয়েছি, আবার এখানে এসেও ভোট দিচ্ছি। 80 বছরের মধ্যে কাউকে এখানে মানে ডাকাও হবে না, এটা বলেছিল কমিশনার, কিন্তু আপনাকে তো আসতে হলো। তারপরে শুনলাম যে না, যেতে হবে, সবাইকে যেতে হবে, একেবারে একরকম বলে। বলার কোনো ঠিক নেই, বুঝলেন? কি যে বলছে, কি যে না বলছে, এক বলছে হবে, এক বলছে হবে না। খুব কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা, পায়ে কমলে বা হাঁটা চলা করতে পারি না, আতঙ্কে চলে এসেছে। ভোট দেওয়া যদি নাম না থাকে কোথায় পাঠিয়ে দেবে, ওই জন্য ভয়তে আমরা এখানেই জন্ম। উত্তর কলকাতার শ্যামপুকুর, এখানকার বাসিন্দা বছর 67 সুমিতা বিশ্বাস। তার 2টি হিপ জয়েন্ট ভাঙা, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। কিন্তু 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় তাকে ডাকা হয় শুনানিতে। এদিন গাড়ি ভাড়া করে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয়। হিপ জয়েন্ট দুটোই ভাঙা, এই তো 25-এ একটা ভেঙেছে, তার আগে তোমার করোনার সময় একটা ভেঙেছিল। এখন অপারেশন হয়েছে? হ্যাঁ, দুটোই অপারেশন। হাঁটতে তো পারছেন না? ওই ধরে ধরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, তাছাড়া পারি না।
নির্বাচন কমিশন ব্যবস্থা করলে ভালো হতো। ভালো তো হতো। ওনারা বলেছেন 85 বছরের ঊর্ধ্বে হলে পরে, আপনার বয়স 65, 60 বছরে অনেকে অসুস্থ হয়ে পড়ে। হয় 50-এ হয় অনেকে, ঘরে হলে তো ভালোই হতো, কিন্তু তো হলো না, আমার তো আসতেই হলো। গাড়ি থেকে নামিয়ে বৃদ্ধাকে ধরে ধরে শুনানি কেন্দ্রে নিয়ে যান তার দাদা। ক্যাব ভাড়া করেই যেতে হচ্ছে, হেঁটে যাওয়ার বাসে যাওয়ার পয়সা নেই, হয়রানির শিকার। আমি ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সিতেই যাচ্ছি। আমার ওখানে গিয়ে করালে তো বাড়িতে গিয়ে, কিন্তু এখন যা ইলেকশন কমিশনের 85-তে ঊর্ধ্বে, কিন্তু ওনার তো 85 হয়নি। যদি অসুস্থ লোক হয় 60 বা 50, এমনও তো আছে বিকলাঙ্গ, তাদের জন্য বাড়িতে করলে আমার মতে ভালো। নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে এর আগেও স্কুল ফি নিয়ে বিক্ষোভের ছবি দেখা গেছিল, আজ আবারও শিলিগুড়িতে স্কুল ফি নিয়ে বিক্ষোভ। শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামোকে উপেক্ষার অভিযোগ, স্কুলে ভর্তি হতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ। শিলিগুড়ির শক্তিগড় গার্লস হাই স্কুলের ছাত্রী অভিভাবকদের বিক্ষোভে সামিল এআইডিএসওর সদস্যরাও। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। সাধারণ মানুষ শিক্ষা খাতের জন্য অনেক টাকা দেয়, ট্যাক্সের টাকায় সরকারি স্কুলগুলো চলা প্রয়োজন, সেটাকে সাধারণ ছাত্রছাত্রীদের দায়িত্ব। তারা তো আইন বিরোধী কাজ করছে, কারণ 240 টাকা ফি যেটা সরকার নির্ধারিত ফি, তারা বেশি 1 পয়সাও বেশি কেন নেবে?